চ্যানেল আয়ের যে দুর্যোগ কথা অনুষ্ঠানটি রয়েছে, এটার পরিচালক সিহান্দর বিপ্লব, উনি আমার পাশে আছে। উনি আজকে এই অনুষ্ঠানটা রিচ করার জন্য আমাকেও যেমন উনি তৈরি করে নিয়েছে, এবং এই ওনার তথ্য এবং ওনার যে গবেষণা, এই গবেষণার মাধ্যমে আমিও সাধারণ মানুষকে দুর্যোগ ঝুঁকি রাশি কিছু দেওয়ার যে চেষ্টা করেছি এদিন। আমার মনে হয় যে এই অ্যাওয়ার্ডের মাধ্যমে সেই রিকগনিশনটা আজকে আমি পেলাম। সো আমি চেষ্টা করব ভবিষ্যতে এই অ্যাওয়ার্ডের মাধ্যমে আমি আরো অনেক বেশি ইন্সপায়ার্ড যেহেতু হয়েছি, সাধারণ মানুষকে যাতে আরো কিছু দিতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসলে আমি যেহেতু বেশ অনেক বছর ধরে দুর্যোগ ঝুঁকি হ্রাস নিয়ে কাজ করি, গণমাধ্যমে আমার অনুষ্ঠান প্রচার হয়, সো ওই জায়গা থেকে আমার কিছু মেসেজ থাকে প্রত্যেকটা অনুষ্ঠানে, যে আপনারা দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগে নিজেকে কিভাবে সেভ করবেন। যেমন ঘূর্ণিঝড় আপনি কি করবেন, বন্যা হলে কি করবেন, ভূমিকম্প হলে আপনি কি করবেন, ভূমিকম্পের আগে কি করবেন, ভূমিকম্পের সময় কি করবেন, ভূমিকম্পের পরবর্তী আপনার করণীয় কি। সো আমার যে এই মেসেজগুলা খুব সম্ভবত ওনার বাড়ি পটুয়াখালী। উনি আমাকে একদিন ফোন দিয়েছে, বললো যে আমার অমুক একটা ঘূর্ণিঝড় আসছিল ওই দিন, ওই ঘূর্ণিঝড়ে আপনার একটা টিপস আমি মনে রেখেছিলাম, ওই টিপসের মাধ্যমে আমি আমার নিজের জীবনকে সেভ করতে পেরেছিলাম। সো আমার মনে হয় যে এই অ্যাওয়ার্ডটা ছিল ওই যে উনি যে আমাকে বলেছিল যে ওরা আমার এই মেসেজটার মাধ্যমে ওনার জীবন সেভ করতে পেরেছে, ওইটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড আমি মনে করি। সো আজকে যেভাবে আমি মনে করি এই অ্যাওয়ার্ডটা হচ্ছে আজকের সেকেন্ড অ্যাওয়ার্ড। সো ওনার মুখ থেকে যে আমার কথাটা ছিল, এটা আমার জীবনে অনেক বেশি ইন্সপায়ারেশন। ভবিষ্যতে গণমাধ্যমে দুর্যোগ নিয়ে কাজ করার জন্য আমি এভাবেই ইন্সপায়ার হব। আপনারাও পাশে থাকবেন, আপনারা সহযোগিতা করছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।